ও ওই যে কবুতরের মাংস খায় সেইগুলো, এগুলো কি কিং? হ্যালো ভিউয়ার্স, আমি দাদামণি। আজকে আছি বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত অভয়নগর থানার নোয়াপাড়া কবুতর হাট। এই কবুতর হাটটি ঘুরে আপনাদের দেখাবো এবং অনেকগুলো কবুতরের দাম এবং অন্যান্য বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো। তো চলুন হাটের ভিতরে ঢুকি। এগুলো হচ্ছে সিরাজি কবুতর। দাম কত এগুলোর? দাম কত? 1500 জোড়া? এগুলো কি কিং? জাতের নাম কিং না নাম রাখা? জাতের নাম। এটার জোড়া কত? হ্যাঁ, নেই। কত করে বাচ্চা? আর এগুলো সব দেশি কবুতর। বাচ্চা বাচ্চা কত করে? 120। এগুলো হচ্ছে 120, 30। আর এগুলো খাওয়ার মানে? ও ওই যে কবুতরের মাংস খায় সেইগুলো। ভাই এই ছোটগুলো কত পিস? 120, 30 একই। আচ্ছা, এগুলো হচ্ছে খাওয়ার জন্য, বিশেষ করে এগুলো 120, 30 পার পিস। এখানে আমি আর নিলয় আবার এই বিষয়ে এক্সপার্ট বেশি, বেশি সুন্দর করে পর্যবেক্ষণ করতেছে। কি কবুতর ছিল এতে? হ্যাঁ, কার? ও, তা বিক্রি হয়ে গেছে। যাক, গুড। কয় পিস ছিল? 7 পিস বিক্রি হয়ে গেল। বাহ, খুব সুন্দর। তো তাহলে হাট তো খুব ভালো, খুব জমজমাট। আর কিরাম কবুতর বসেন 10 টাকা যদি বেঁধে যায় এই ফাগুন জোড়া না পিস? দূর আছে, এক জোড়া। জোড় কত? 500 টাকার পিস। 250? এই কথা বলা শিখেছো নাকি এমনি? বাচ্চা দাদা? কত করে এটা? 250? কোনটা? এটা জুটবে মাথায়। এটার দাম কত? হ্যাঁ, একই 500। এটা কোন জাতের? এগুলো দেশি। কি এগুলো? এড়া বুনো কবুতর। এইগুলো কিং জাতের মদ্দা এবং মায়া, এই দুটা। আমি তো প্রথমে দেখে ভাবছি মানে পোল্ট্রি মুরগি, পরে দেখি না, পায়রা। এই বাবা, এই জোড়ার দাম 2500 টাকা এবং অরিজিনাল কিং এটা। দেশি বাচ্চা। ভাই দেশিগুলো কত? 150 টাকা পিস। এটা বিক্রি হয়ে গেল 150 টাকা পিস দেশি। এবার ওইটা টাকা দিতেন, আর নেবেন 15 টাকা দিলেন। সিরাজি, এটা হচ্ছে সিরাজি কিন্তু আলাদা কালার। এগুলো কি সিরাজি নিলে? এগুলো গিরিবাজ আর দেশি।
এগুলো সিরাজি, আলাদা আলাদা কালার, আলাদা আলাদা। ও আছে, লাল আছে, দেখেন। লক্ষা, আর এটা হচ্ছে কালো কালারের লক্ষা। পাশাপাশি এখানে আবার এই যে কবুতরের খাঁচা, ফিড সবকিছুই আছে। সাময়িক বৃষ্টির জন্য ডেকে দিছিল, বৃষ্টি মোটামুটি শেষ। আবার মানে এখানে কবুতরের পোষার জন্য যাবতীয় সবকিছু এখানে আছে। এই যে কবুতরের ফিড, 1 কেজির প্যাকেট 30 টাকা। হাটের মাঝে আবার চার দোকান, তার পাশেও কবুতর। এইগুলো সব 130 টাকা করে পার পিস। আবার পরের দিন ব্যস্ত না নে? মায়া মায়া, ওনারা দেখেই বলতে পারে যে কোনটা মায়া কোনটা মলদা, কিন্তু আমার মতো লোকের পক্ষে সেটা সম্ভব না। যারা পোষে তারা বলতে পারে। লালগুলো হচ্ছে গিরিবাজ, এগুলো হচ্ছে দেশি, আর এইগুলো গিরিবাজ। কি মদ্দা, মায়া না মদ্দা সেটা তো আপনারা দেখে বলছেন, আমরা তো বুঝতে পারি না। লালটা মায়া, আমরা তো বুঝতে পারি না। সেই হঠাৎ বৃষ্টি গানের মতো, কখনো রোদ কখনো বৃষ্টি। ঠিক 5 মিনিট আগেই বৃষ্টি হয়ে গেল, এখন আবার টানা রোদ। নসিকাতের বিখ্যাত গান হঠাৎ বৃষ্টি, আর ফেরদৌস, প্রিয়াঙ্কা। কাকা দেশি না? আর একটু টান দিন পাখা। পাকের রস থেকে পুড়িয়ে গেছে ভাই। গিরিবাজ কত এটা কত 300 টাকা দেওয়া যায় ভাই, দামাদামি করা যাবে একদম 300। সবগুলোই গিরিবাজ না এগুলো? 300 টাকা পিস। ছোট ভাই দেশিগুলো কত করে? দেশিগুলো জোড়া 400, পিস 200, তাই তো? আর ওই গিরিবাজ একই। গিরিবাজ গুলো ডিগবাজে দেয় বেশি। ছোট ভাই হাট কি বারে? হাট কি বারে? শনিবারের ভিড় কি 2 দিনই সমান সমান হয়? শনিবারে বেশি হয়। হ্যাঁ, হাটের ভিতর কেনাবেচা চলছে বিভিন্ন দোকানে। বাচ্চাগুলো হয় কত করে জোড়া? 300 টাকা জোড়া। বেশি বলতেছি ভাই, কত দেবেন আপনি? है मसक्कली और मटक्कली।
দেখা হাট তো শনি মঙ্গলবারে, তাই না? 2 দিন। কোন হাটে বেশি বিক্রি হয়? ওনাটা কি হয় তা করতে পারবো না, সব হাটেই হয়। সব হাটে সমান হয় না? এইগুলো দাম কেমন? এগুলো 800 টাকা জোড়া তোমার। কোনগুলো? এই যে 800 টাকা জোড়া। যে এখনো নতুন করে আরো ব্যাপারীরা আসতেছে এখানে বিক্রি করার জন্য। মোটামুটি অনেক বড়ই হাট। চলে আসো। পুরা কি কি কবুতর দেখলাম? গিরিবাজ, দেশি, বুনো, কিং, লক্ষা, সিরাজি আর লাল বুনো, গিরিবাজের বিভিন্ন জাত। যাই হোক, দাম সম্পর্কে আপনাদের জানালাম। তো আজকের ভিডিও আমরা এখানেই এভাবে শেষ করে দিচ্ছি এবং শালিক পাখিও দেখালাম। প্রায় প্রায় হাটে বাজরিকা পাখি, লাভবার্ড, তারপরে হচ্ছে আপনার কি বলে মুরগি, কিন্তু- চীনা হাঁস, রাজহাঁস সবকিছু বিক্রি হয়। কিন্তু আজকে ওইগুলো নেই না, আজকে এগুলো আসেনি। তো যাই হোক, পরবর্তীতে হয়তো আরেকদিন আমরা এগুলো দেখাবো। লোকেশনটা আরেকটু স্পেসিফিকভাবে ক্লিয়ার করে দিই। এই পায়রাহাটটা হচ্ছে যশোর থেকে খুলনা রোডে নোয়াপাড়ার নূরবাগ বাস স্ট্যান্ডের খুবই কাছে। তাছাড়া নৌপথে বা রেল স্টেশনে এসেও 2-3 মিনিটের ভিতর এই জায়গায় পৌঁছানো যায়। তো আজকের মতো মোটামুটি আমরা এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো হাটে, অন্য কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।